ঘুরতে গিয়ে এত বড় সর্বনাশ হবে কখনো ভাবিনি। ছেলেকে 3 দিনের জন্য শিশু হসপিটালে ভর্তি করতে হলো। প্রচণ্ড শরীর খারাপ, জ্বর কিছুতেই কমছে না, শ্বাসকষ্ট। ছেলের অবস্থা খুবই খারাপ, স্যালাইন অক্সিজেন কিছুতেই দেওয়া হয়েছে, কিছুতেই কমছে না। তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 7:30। তো একটু উঠতে দেরি হয়ে গেল, ভেবেছিলাম অনেকটা আগে উঠবো, তো ঘুমিয়ে গেছি, তো দেরি হয়ে গেছে। আর আজকে হচ্ছে বাড়ি চলে যাব আমরা। বেশ ঘোরা টোরা হলো, আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়ানো রয়েছে, আর এখান থেকেই মানে ঘরে জানলা দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে 11টার মধ্যে রুম টুম ছেড়ে দিতে হবে। তো সকালবেলা চলো একটু ঘুরে আসি, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলো একটু ফ্রেশ হয়ে নিই। ঘুম থেকে উঠলাম সবে, একটু ফ্রেশ হয়ে নিই। আর বারান্দাটা দেখো, বারান্দার দরজাটা একটু খুললাম, আর চারিদিকে রোদ্দুর হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে, ঝলমলে আকাশ, আজকে রোদ্দুর দিয়েছে খুব। আর এই দেখো আমাদের রুম, মানে দোতলা থেকে আমাদের রিসর্টটা এরকম লাগছে দেখতে, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন টিফিন দিয়ে গেছে, টিফিন করে নিই। ম্যাগি দিয়ে গেছে, তো ম্যাগি হচ্ছে ছেলেও আমি দুজনেই খেয়ে নেবো ম্যাগিটা। তো এখন দিয়ে গেল, আমাদের রুমেই দিয়ে গেল ম্যাগিটা। তো চলো এখন ম্যাগিটা খুলে তারপর শেয়ার করছি। আর এই দেখো 1 প্লেট ম্যাগি দিয়ে গেছে। তো ছেলে অতটা খাবে না, আমিও খেয়ে নেবো, দুজন মিলে টিফিন করে নেবো। এখন ম্যাগি দিয়ে গেল, আমরা এখন ম্যাগি টিফিন করব। ছেলে খাবে, আমিও একটু খাবো, অতটা খেতে পারবে না, আমি একটু খেয়ে নেবো। তো চলো এখন ম্যাগি টিফিনটা করে নিই, তারপরে 10টার মধ্যে ওদেরকে রুম ছেড়ে দেবো। এখন প্রায় 9:30 বেজে গেছে, শুনলে একটু স্নান টান করে নেবো। দেখো বন্ধুরা, ছেলে আমি দুজনে ভোলে বাবার মন্দিরে এখন রয়েছি, আর ছেলে দোলনায় উঠছিল বারবার, তো ওকে একটু মন্দিরে নিয়ে আসলাম, একটু প্রণাম করে নিলাম। আর ছেলেকে বলছে আজকে বাড়ি যেতে হবে। তো দেখো বাড়ি যাবে না, মুখটা কেমন কালো করে বসে রয়েছে। তো বলছে মা আরও কয়েকদিন থাকতে চাই, এরকমই বলছে। এখানে থাকতে ইচ্ছা করছে, কারণ এখানে দোলনা টোলনা অনেক কিছুই রয়েছে, আর বেশ ফাঁকা জায়গা রয়েছে। বাড়ির মধ্যে তো অত ফাঁকা জায়গা পায় না। তো সেই জন্যে দেখো আমাদের 11টা বেজে গেছে, আর এখন আমাদের রুম ছেড়ে দেব। তো সব কিছু গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রুম ছেড়ে দিচ্ছি। 11টা বেজে গেছে, আমরা রুম থেকে বেরিয়ে পড়ছি। আর এই দেখো সবাই মিলে এখন রুম ছেড়ে দিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। টাটা বাই বাই, আজকে চলে যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। তোমার ছেলের মুখটা দেখাও পেছনে। তো দেখো বেশ দুদিন বেশ ভালোই কাটলো, আবার সেই একঘেয়েমি জীবন, ছেলের স্কুল, পড়াশোনা, বাড়ির কাজ কর্ম এইসব। তো চলো বেশ ভালো লাগছিল, দুদিন ধরে বেশ কাটালাম। আর এখন খুব মিস করছি, খুব মনটা খারাপও লাগছে। তো চলো এই যে এই রুমগুলোতে আমরা ছিলাম, আর এখন টাটা করে দিয়ে চলে যাচ্ছি। আর দেখো কতটা সুন্দর ছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের রিসর্টটা কেমন ছিল, আর আমাদের ঘোরাফেরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো ওদের কাছে মানে টাকা বিল এইসব পেমেন্ট করা বাকি রয়েছে, তো সেগুলোই করা হচ্ছে। আর এই যে এখন গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ির মধ্যে এখন উঠবো দেখো। আর আমার ছেলে আবার বলছে টাটা, আবার দেখা হবে। তো ওদের সঙ্গে অনেক পরিচিত হয়ে গেছিলো, এই যে শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট, তো এখানে আমরা ছিলাম। তো চলো দেখে নাও আমাদের চারিপাশটা কেমন ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে গাড়ির মধ্যে এখন ব্যাগ ট্যাগগুলো সব কিছুই ভরা কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি, দেখো সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম। তো এবার বেরিয়ে পড়বো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো চারিপাশটা কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এখানে আমরা বসেছিলাম কালকে সন্ধ্যেবেলা, তো সেগুলো খুবই মিস করব।
দেখো বন্ধুরা, সবাইকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর লাগছে, গ্রামের রাস্তা। আর এখানে কিছু জায়গা যেতে যেতে কিছু জায়গা পড়বে, তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, সেগুলো ভিডিও করব। মানে যেতে যেতে যে কয়েকটা জায়গা আছে ভালো ভালো, সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে টিঙ্কুদা সবাই মিলেই বেশ আনন্দ করছিলাম, তো সেগুলোই মিস করব। আর এখানে দেখো আরও একটা নামকরা রিসর্ট রয়েছে, এখানেও কিন্তু সুইমিং পুল রয়েছে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিসর্টটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা বড়, বেশ ভালো লাগছিল দেখতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভেরি, এখানে অনেক মাছ চাষ হয়। তো এখানে প্রচণ্ড একটা দুর্গন্ধ বেরোচ্ছিল, মানে মাছ চাষ হয় তো, যে মাছের জল টল পচে গিয়ে এখানটা দুর্গন্ধ মতো বেরোচ্ছিল। আর এখানে দেখো লাল কাঁকড়া দেখবো বলে আমরা এখন দাঁড়িয়েছি সবাই মিলে। তো দেখি লাল কাঁকড়া দেখতে পাই কিনা, তোমাদের সাথে শেয়ার করব তাহলে। আর প্রচণ্ড আজকে কিন্তু রোদ্দুর ছিল প্রচণ্ড। তো দেখো এখন লাল কাঁকড়া দেখার জন্য সবাই মিলে এখন দাঁড়িয়েছি। তো চলো দেখতে পাই কিনা তোমাদের সাথে শেয়ার করব লাল কাঁকড়া। আর দিয়ে দেখো প্রচণ্ড বালিগুলো গরম হয়ে গেছিলো, তো যেতে বালির উপর দিয়ে জুতোর মধ্যে বালি ঢুকে গেলে না খুব পায়ে মানে গরম বালি লাগছিল। তো চলো দেখো এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় কিনা দেখি, তোমাদের সাথে শেয়ার করব দেখতে পেলে। তো দেখো পুরো বালি বালি। ফোনটা তাহলে যাও ভিডিও করি দাও। আমি একটু দেখাও। তো বন্ধুরা প্রচণ্ড বালিগুলো গরম বালি পায়ের মধ্যে ঢুকে মানে ভেতরে চলে আসছিল। তো আমরা শেষ অবধি কাঁকড়া দেখতে আমরা পারলাম না, রোদ্দুরের মধ্যে কাঁকড়া বেরোয়নি, তো লাল কাঁকড়া আমাদের দেখা হলো না শেষ অবধি। দেখো আর এখানে গাছের ছায়ায় বসে কিছু ফটো টটো তুললাম দাঁড়িয়ে। তো তারপরে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, মানে কাঁকড়া আর আমাদের দেখা হয়নি শেষ অবধি, আর কেউই দেখতে পায়নি। আর ওই যেহেতু কিছুজন গেছিলো, তো রোদ্দুরের মধ্যে আর সেরকমভাবে কাঁকড়া দেখতে। তো দেখো বন্ধুরা, আজ থেকে প্রায় 2-3 বছর আগে এই এখানটা দেখা যাচ্ছে, এই গ্রামের মধ্যে গিয়ে একটা যে রুমগুলো রয়েছে, তো এখানেই আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে। তো দেখো বন্ধুরা, এখানে 3 দিন কাটানোর পরে আমার ছেলেকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়েছিল, কারণ প্রচণ্ড জ্বর এসেছিলো। তো জ্বর কোনো মতেই কমছিল না, তো শিশু হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আনন্দ করার পরে বাড়ি ফিরে গিয়ে কী যে সমস্যা হয়েছিল কি বলবো বন্ধুরা, ছেলের বাঁচার আশাই ছিল না একেবারে, মানে কীরকম জানি হয়ে গেছিলো। অক্সিজেন সেলাইন দিয়ে কোনো মতেই জ্বর কমছিল না। তো 3 দিন আমরা শিশু হসপিটালে ভর্তি ছিলাম। 3 দিন পর আমার ছেলের শরীর একটু ঠিক হয়েছিল, তো তারপরে বাড়ি এসেছিলাম। তো 3 কি 3.5 বছর আগে এখানেই মন্দারমণি আমরা এসেছিলাম। তো সেখানে থেকে আমাদের ছেলের এত যে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তো তখন থেকে দীঘা আসতেই আমাদের ভয় লাগে।
দীঘা, মন্দারমণি, তাজপুর এগুলো আসলেই আমাদের ভয় লাগে, কারণ এখান থেকে রোদ্দুরে তখন তো আমাদের বাড়িতে এসি ছিল না, তো এসির মধ্যে শুয়েছিলাম রাত্রিবেলা, আর বাইরে বেরিয়ে রোদ গরম লেগেছিল, আর ভেতরে ঘরের মধ্যে রুমের মধ্যে এসি চালিয়েছিলাম, তো সেই ঠান্ডা গরম লেগে আমার ছেলের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আর এখন তো আমাদের বাড়িতে এসি রয়েছে, তো এখন জানি না অতটাও প্রবলেম হবে কি না। তো তখন ছেলে একেবারেই ছোট ছিল, আর এখন একটু বড়ও হয়ে গেছে, তো সেই জন্য দীঘা, মন্দারমণি আমাদের আসতে খুবই ভয় লাগে। এখানে এসেই কিন্তু আমার ছেলে 3 দিন হসপিটালে ভর্তি ছিল, তো সেই জন্য তখন থেকে খুবই ভয় লাগে এখানে আসতে। তো জানি না, এখনও কিন্তু সুইমিং পুলে স্নান টান করলো, জানি না কোনো কিছু হবে কি না, ঠাকুরের আশীর্বাদে যেন কোনো কিছু না হয়। তো প্রচণ্ড ভয় লাগছে, ছেলে তো অনেক স্নান টান করেছে, তো বুঝতে পারছি না যেন ঠাকুরের আশীর্বাদে কিছু না হয়। তো সেটাই ভাবছিলাম আর কি, যে এখানে এসেই কিন্তু আমার ছেলে 3 দিনের জন্য ভর্তি হয়েছিল, আর প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো ছেলের। তো সেই কথাটাই বারবার মনে পড়ছে, আর এই যে এখন এই রুমগুলো দেখলাম তখন আরও মনে পড়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো এখন তাজপুরে রয়েছি, আর তাজপুরে দেখো ঢেউটা কতটা সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ঢেউটা। তো এই দেখো তাজপুরে একটু গাড়িটা দাঁড়ালো, তো তাজপুরে আমরা একটু ঢেউটা দেখছি কতটা সুন্দর লাগছে এখানে। তো আবারও কখন আসবো কি না জানি না, তো সবটুকুই দেখে নিচ্ছি যতটা পাচ্ছি। তো আমরা মোহনাতেও যাব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা। তো প্রচণ্ড গরম লাগছে দেখো, আর আজকে রোদ্দুরের তাপটাও খুব আছে, আর ঢেউগুলো যে যাওয়া আসা করছে কতটা ভালো লাগছে দেখতে। ছেলে কিন্তু সমুদ্রে মানে খুব পছন্দ করে, আমার ছেলে সমুদ্রে যেতে খুব ভালোবাসে, তো ছেলেও দেখছে। আর এই যে বর এখানে দাঁড়িয়েছিল, তো সে একদম ঢেউর মধ্যে ওকে ভিজিয়ে দিয়েছে পুরোটা। তো চলো, এখন প্রচুর গরম লাগছে, একটু ডাবের জল খাবো। এখন একটু ছায়াতে দাঁড়িয়ে একটু দেখো ডাবের জল খেয়ে নিচ্ছি সবাই মিলে, একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছি, আর প্রচণ্ড রোদ লাগছে।